আজকে মেখলিগঞ্জ টাউন তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর ডাকে ৯ নম্বর ওয়ার্ডে ২০২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সাধারণ মানুষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের উন্নয়নের পাঁচালী তুলে ধরলেন এবং পাশাপাশি খেলা দিবস উপলক্ষে ৯ নম্বর ওয়ার্ডের যুব ছেলেদের হাতে দুটি ভলিবল তুলে দিলেন এবং অর্ঘ্য রায় প্রধান নিজেও যুবদের সাথে ভলি খেলায় খেললেন মেখলিগঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক শ্রী অর্ঘ্য রায় প্রধান। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেস সম্পাদক ছোটন বর্মন, প্রাক্তন চেয়ারম্যান কেশবচন্দ্র দাস, কাউন্সিলর রঞ্জিত রায়, জয় হিন্দ বাহিনীর সভাপতি মহাবীর প্রসাদ সাহা, প্রাক্তন ব্লক সভাপতি তপন কুমার দাম, প্রাক্তন ২ টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল প্রসাদ সাহা, বিশু ঘোষ সহ আরও অনেকেই। আজকে মেখলিগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এসআইআর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী বাজেট নিয়ে আজকে একটি পথসভা হয়। এই পথসভায় আমাদের শহরের প্রাক্তন ২ সভাপতি, ব্লকের প্রাক্তন সভাপতি, আমাদের কাউন্সিলর সহ সেইখানটাতে আমরা ছিলাম। একটি ওয়ার্ডে প্রচুর মানুষের সমাগম হয়, ভালো লাগলো। এবং যারা এখানটাতে সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে তারা অনেক কিছুকে উপেক্ষা করে আজকে এই মানুষগুলোকে আনতে পেরেছে এবং তারা এইভাবে এসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাজেটের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে যে রিলিফ দিয়েছেন তার সামান্য ক্ষমতায়, কারণ বারংবার কেন্দ্রের টাকা কেন্দ্র আটকে দিচ্ছে না। আবাস প্রকল্প থেকে, ১০০ দিনের প্রকল্প থেকে অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো আছে সব প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। তারপরেও যে জনমুখী চিন্তা ভাবনার ভেতর দিয়ে মানুষকে এই যে রিলিফ দিচ্ছে, কেন্দ্রীয় বাজেটে যেভাবে নিত্য ব্যবহার্য জিনিসের দাম না কমিয়ে শুধুমাত্র মানুষের সামনে এসে রং চঙে ভাষণ দিয়ে দিল্লি ভাবছে যে আমরা বাংলা জয় করব, এটা সম্ভবপর হবে না। সেটা বাংলার মানুষ, মেখলিগঞ্জের মানুষ আজকে বুঝিয়ে দিচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে। অনেকে বলতো যে শহরে বলে তৃণমূলের কোনো সংগঠন নেই। কে বলেছে নেই? শহরেই তৃণমূলের সংগঠন আছে এবং সেটা আমাদের যারা সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে, তৃণমূল কংগ্রেসটাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবেসে যারা আজকে চলে, তারা আজকে সংগঠিত করতে পেরেছে একটা ওয়ার্ডের ভিতরে। তাই তাদেরকেও যেমন ধন্যবাদ জানাচ্ছি, সঙ্গে সঙ্গে দলের যারা কর্মী যারা আজকে এসেছিলেন সেই ওয়ার্ডে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা ৬ ভাই বোন, তার জন্য দিল্লি আমাদেরকে ডেকে পাঠাচ্ছে বিডিও অফিসে লাইনে দিয়ে যে আমরা কেন ৬ ভাই বোন। আমি কাউকে ডেকেছে? আচ্ছা, আপনার সঙ্গে আপনার বাবার বয়সের পার্থক্য ৪০ বছর কেন? বাবাকে গিয়ে জিজ্ঞেস করবো বলেন তো যে বাবা তোমার সঙ্গে আমার বয়সটা ৪০ বছর কেন হলো? এই জায়গায় নোংরামি করছে। তার পরিপ্রেক্ষিতে